ইব্রাহিম আলাইহিস সালাম এক রাতে স্বপ্ন দেখেন আল্লাহ তাআলা তাকে তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার আদেশ দিয়েছেন। স্বপ্নটি বারবার দেখা দেওয়ায় তিনি বুঝতে পারেন এটি আল্লাহর নির্দেশ। তিনি ইসমাইল আলাইহিস সালামকে বিষয়টি জানান। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর প্রতি পূর্ণ অনুগত দেখিয়ে বলেন, হে পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসাবে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে মিনা প্রান্তে নিয়ে যান আল্লাহর আদেশ পালনের জন্য। তিনি ইসমাইলকে শুয়ে রাখেন এবং চোখ বেঁধে ছুরি চালান, কিন্তু আল্লাহ তাআলা কুদরতে ছুরি কাজ করেনি। এরপর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যি প্রমাণিত করেছ। আল্লাহ তাআলা ইসমাইলকে বাঁচিয়ে দেন এবং বদলে জান্নাত থেকে একটি পশু দুম্বা পাঠিয়ে দেন কুরবানির জন্য। শিক্ষা: অনুগত ও ত্যাগের শিক্ষা। আল্লাহর প্রতি পূর্ণ অনুগত এবং ত্যাগের সর্বোচ্চ উদাহরণ এই ঘটনা। ধৈর্য ও বিশ্বাস: ইসমাইল আলাইহিস সালাম এর ধৈর্য এবং ইব্রাহিম আলাইহিস সালাম এর বিশ্বাস আমাদের জীবনের জন্য একটি দুর্দান্ত কুরবানির মর্মত। কুরবানি শুধুমাত্র পশু জবাই নয়, এটি নিজের নফস ও ইচ্ছাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করার প্রতীক। এই ঘটনাকে স্মরণ করে মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে এবং কুরবানি করে।